বন্ধুরা, কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। একদম ঠিক কথা, ধর্মের কল বাতাসেই নড়ে, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। আর এই ধর্মের কল বাতাসে নড়ানোর জন্য নিজেকে সব সময় সঠিক এবং সৎ রাখতে হবে। আপনি যদি নিজেকে সব সময় সঠিক এবং একজন সৎ ব্যক্তি রাখতে পারেন, তাহলে আপনার সাথে যে বা যারা অন্যায় করেছিল বা করেছে, তাদের ধর্মের কল কিন্তু বাতাসে ঠিক নড়বে এবং কোথাও না কোথাও স্বীকার করুক আর না করুক, কিছুটা হলেও রিগ্রেট হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সেজন্য নিজেকে সবসময় ট্রান্সপারেন্ট রাখতে হবে, মানে কাগজের এপিট আর ওপিট, মনে যা মুখেও দেয়। কিছু কিছু মানুষ আছে মনে একরকম চলে কিন্তু মুখে অন্যরকম বলে। জানি না এগুলো কি, মানে এগুলো বলে সেই মানুষগুলো কি মজা পায়, কিন্তু তারা এগুলো করে নিজেকে কিন্তু বিষধর সাপের চেয়েও বেশি ভয়ানক বলে প্রতিপন্ন করে মানুষের কাছে। এরকম অনেক মানুষ আছে দেখবেন, তারা কি করে যে এরকম যে বেলঘড়ি স্টেশন থেকে হয়তো বা কেউ অটোয় উঠেছে, কিন্তু ফোনে হয়তো কাউকে বলছে যে এই তো আমি নিমতাবাজার চলে এসেছি। এই যে 5-10 মিনিটের যে ফারাক, এটাকে এসে গুরুত্বই দেয় না। কিন্তু সেই মানুষগুলোর কিন্তু এটুকু বোঝার ক্ষমতা নেই যে এই 5-10 মিনিটটাও কিন্তু অন্য মানুষের জীবনে অনেক ট্রাফিক সৃষ্টি করতে পারে। তাই যেটা সত্যি সেটাই বলে দেওয়া উচিত। কখনোই মনে এক আর মুখে আর এক এটা করে অন্য মানুষের জীবনে ট্রাভেল সৃষ্টি করা উচিত নয়। আর এরকম তো মানুষ আছে যে, এটা তো আমি জাস্ট একটা ছোট 5-10 মিনিটের একটা টাইমের এক্সাম্পল দিলাম, এটা একটা ছোট বা সামান্য ঘটনা, তবুও এরকম ব্যবহার করা উচিত নয়। যেটা সত্যি সেটাই বলা উচিত। কোনো কোনো মানুষ তো এমন আছে অনেক বড় বড় ব্যাপারকেও ভীষণ লাইটলি নেয়। তো এই ধরনের মানুষের ধর্মের কল সত্যিই একদিন বাতাসে নড়ে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।